আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকালবেলা উঠে পড়লাম, সকালবেলা বললেও ভুল হবে, জাস্ট 8:30 টাইপের বাজে। 8টা থেকে 8:30টার মধ্যে আমি আজকে ঘুম থেকে উঠছি। উঠে দেখি তো আমার মেজো বোন শুরু করে দিয়েছে, ভাপা পিঠা রান্না করতেছে আর আমি খাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে আর কি। ঘুম থেকে উঠে দেখি রান্না শুরু হয়ে গিয়েছে। আমি জিজ্ঞেস করলাম আমার চা কি কমপ্লিট হয়েছে কিনা। দেখতেছি হ্যাঁ, আমার চাও রান্না হচ্ছে। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করার মাত্রই খবর পেলাম আমার নানির ভীষণ অসুস্থ। আম্মু তো ভীষণ আপসেট হয়ে পড়েছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে আর কি। বয়স্ক মানুষ থাকলে যা হয়। তো আমরা চটপট রেডি হয়ে গিয়েছি আর কি, রেডি হচ্ছি। তখনও বাজে 11:30 থেকে 12টা বেজে গিয়েছে এখানে। জাস্ট আমরা রেডি হচ্ছি, সবাই মিলে যাব। তো কি অবস্থায় আছে জানি না। তো রাস্তায় আমরা বের হয়ে পড়লাম। এখান থেকে অনেক দূরই আমাদের রিক্সা পেতে হবে আর কি, রিক্সার জন্য যেতে হবে। এখান থেকে মোটামুটি অনেকখানি 1.5 কিলো রাস্তা আমাদের হেঁটে যেতে হবে, যদিও দুপুরবেলা হয়ে গিয়েছে, যার জন্য ভ্যান পেতে একটু অসুবিধাই হবে। এরকম টাইপের রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ফ্যামিলির ফুল ফ্যামিলি আর কি। যদিও আমার ছোটো ভাই এসেছে, ও শুধু বাসায় থাকলো আর কি, আর আব্বু। তো আমরা পেয়ে গেছি একটা ভ্যান, তো একদমই খোলা ভ্যান যেগুলো, এগুলোর পেছন দিকে বসতে আমার আসলেই ভয় লাগে আর কি। এরপরেও কিছুই করার নেই, সামনে বসেছে আম্মু, আমার মেজো বোন মাঝখানে দেখেন আমার বড় বোন বসেছে। ওর যদিও বাচ্চা আছে, ও বাচ্চার ঠান্ডা লাগবে সেহেতু ও এভাবে বসেছে। আর আমরা এনজয় করতে করতে এভাবে যাচ্ছি। আমাদের যদিও এনজয় বা ভালো লাগাটা আছে, তবুও আমার আম্মুর ভীষণই মন খারাপ। কথা বলতে বলতে অনেক রাস্তা পার হয়ে চলে আসলাম। এই সেই বাঁধ আর কি, এটাকে অনেকে বিশ্ববাদও বলে। এই সেই অস্মৃতিময় রাস্তা, যে পাশে এই পাশ দিয়ে রাস্তার এই পাশে নদী। এই নদীটা একদমই বর্ষাকালে বা যখন বন্যা আসে এই বাঁধের উপর পানি চলে আসে, এরকম একটা অবস্থা। এই পাশে দেখেন এটার রাস্তাগুলোর বিশেষত এই পাশে শুধু গাছ, আসলে কলার গাছ, কলা এই পাশে বেশি হয় আর কি। কথা বলতে বলতে চলে আসলাম নানু বাসাতে। আমরা নেমে পড়েছি, এই নিচ দিয়ে এখন হেঁটে যেতে হবে, বাঁধের নিচ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এই পর্যন্ত ভ্যান যায় না আর কি। তারপর কথা বলতে বলতে অনেক দূর যাবত আসলাম, হাঁটতেছি যাব। তো এই রাস্তার কোনো পরিবর্তন হয়নি, এই জায়গাটার পরিবর্তন হয়নি, জাস্ট শুধু দেখার মতো। এই জঙ্গলটা এত বেশি জঙ্গল ছিল যে এই পাশ দিয়ে দিনের বেলাও বড় মানুষেরাও হেঁটে যেতে পারতো না যদি সে একা থাকতো। এরকম একটা রাস্তা, ঘন জঙ্গল, মাঝখানে বিল টাইপের, বিলের মধ্যে দিয়ে আর কি যাওয়া। এই ভুতুড়ে এলাকা বলতে পারেন। আমরা তারপরেও নানু বাসা আসার জন্য আকুল হয়ে থাকতাম। এমন একটা সময় ছিল, যেটা এখনও আছে, যদিও সব কিছুর পরিবর্তন একটু হলেও ঘটেছে। এরকম ভুতুড়ে এলাকা না, আছে দোকানপাট কিছুই নেই, মরুভূমি বলতে পারেন। তারপরেও মায়ের বাড়ি। তো আম্মু দেখেন আগে আগে যাচ্ছে, খুবই এক্সাইটেড, মায়ের কী অবস্থা হয়ে আছে আর কি দেখার জন্য। এর ফাঁকে কথা বলতে বলতে চলে আসলাম এখানে। আমার মাটির দোতলা ছিল আমার নানু বাসা আর কি, একটু অন্যরকমেরই ছিল। এসে দেখলাম আর একটু অন্যরকমের, একদমই পরিবর্তন হয়ে গিয়েছে, চেনার উপায় নাই। তো বাসাগুলো চেঞ্জ হলেও পরিবেশটা বদলায়নি। এইটা হলো আমার নানু বাসা। তো আমরা ভিতরে এসে পড়লাম। ভিতরে যাওয়ার পর দেখতেছি আমার খালামণি আছে আর কি, আমার খালাম্মা আছে, নানিক নিয়ে বসে আছে। আর একটা মামি তো দেখতেছি না, বাসায় সেরকম কেউই নেই। তো আমরা নানির সঙ্গে কথা বলতেছি, রোদে নিয়ে বসে আছে। দেখেন আমার নানিমণি আসলে ভীষণই অসুস্থ বলতে পারেন, অনেক দিন যাবতীয় অসুস্থ, যদিও বয়স্ক মানুষের অসুখ তো হবেই। তো আমরা ভিতরে এসে বসলাম, ভেতরে চলে আসলাম। এদিকে মামিরা নেই আর কি, একটা মামি নাই, আর একটা মামি জানি না কই গেছে, খুঁজতেছি। এইটা আমার নানু বাসা, নানির ঘর আর কি। এখানে আমরা এসেছি, দেখেন কি একটা অবস্থা হয়ে আছে। অনেক দিন পর এসেছি বলে অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে, যদিও ওই ইটের ঘর বাড়ি ছিল না আগে। তো আমি আবার ঘুরে দেখতেছি কি কি করেছে। এই পাশে বড় মামা থাকে, ওই পাশে ছোট মামার। তো রান্নাঘর আরও এক্সট্রা 2টা ঘর করেছে, সেগুলোই দেখতেছিলাম ঘুরে ঘুরে, ভালোই করেছে। তো মামাও ছিল না, এরকম একটা সময় আমরা গিয়েছি, একদম জাস্ট দুপুরবেলা, প্রায় বিকেলই হয়ে গিয়েছে। এরপর নানির সঙ্গে অনেকক্ষণ কথা হলো। আমার নানির যেমন শরীর সেরকম খাওয়া দাওয়া, না খাওয়াই বলতে পারেন। নানির বৈশিষ্ট্য তো বলে শেষ করা যাবে না, যদিও আমরা দাদি থেকে নানিকেই বেশি ভালোবাসতাম, এরপর দাদিকেও। আসলে নানির ভালোবাসাটা অন্যরকমের ছিল।
অনেকক্ষণ সময় কাটালাম এখানে। এরপর মামা এসে গেল আর কি, মামার সঙ্গে অনেকক্ষণ কথা হলো। এই তো আমার মামার বড় মামার ছেলে আর কি, ওকে একটু আদর করে দিলাম। এরপর আমরা চলে যাব, তাই নানির সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। নানি তো চিনতে পেরেছে, যদিও সব ঠিকঠাকই ছিল, কথা বলতেছে, ও কান্নাকাটি করতেছে। আমাদের জন্য দোয়া চাইলাম। নানির শরীরটা ভীষণ খারাপ, যদিও মনে হয় না খুব একটা বেশি দিন বাঁচবে। সবাই দোয়া করবেন আমার নানিমণির জন্যে, তিনি যেন ভালো থাকে, সুস্থভাবে যেতে পারেন আর কি। মরতে তো হবে সবাইকেই। আমার নানিমণি আসলে ছোটোবেলা থেকেই ভীষণ ভালোবাসতো। এমন একটা সময় ছিল যে নানির বাসায় এসে নানির কাছে শোয়া নিয়ে আমাদের জেদ করা ছিল আর কি। আমরা সবাই জেদ করতাম, নানি আমার দিকে হও, নানির কাছে শোবো, নানির কাছে শোবো। মায়ের সঙ্গে সম্পর্কই ছিল না, এরকম একটা ব্যাপার নানিমণির বাড়ি গেলে আর কি। এরপর দেখেন বড় বোন কথা বলতেছে, শুধু নানিমণি তো আমার আসলে শুধু কান্নাই করতেছে, কিছু বলা তো দূরের কথা। এরপর মায়ের বাঁধন সব ত্যাগ করে আবার ফিরে যাচ্ছি আর কি। 2-3 ঘন্টা মাত্র ছিলাম, এর ফাঁকে অনেক কিছুই হয়েছে। এরপর ফিরে যাচ্ছি আর কি, বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। এরপর আবার সেই রাস্তায় এসে পড়লাম। এসে দেখি একটা আবারও এই পাশে আসলে ভালো রাস্তা হয়েছে, তবে সব রকম গাড়ি সব এইরকম জাতীয়ই খোলা ভ্যান। তো আবারও আমার খোলা ভ্যানেই যেতে হবে, এরকম একটা ব্যাপার। আবারও খোলা ভ্যানে উঠে বসলাম, যেভাবে এসেছি সেভাবেই যাওয়া। প্রচণ্ড ঠান্ডা পড়ে গেল, এই ফাঁকে বাতাস, আর খোলা ভ্যানে তো প্রচণ্ড বাতাস, দেখতেই পাচ্ছেন, জড়সড় সবাই হয়ে বসেছি। তো ভালোই ছিল দিনটি, অনেক এনজয়ের পর আবারও বাসার কাছে এসে নেমে পড়লাম। এই পর্যন্ত আবারও হেঁটে হেঁটে বাসায় যাব। তো অবশেষে হাঁটতে হাঁটতে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। আজকে শুধু নানিমণির কথাই মনে পড়তেছে, অনেক ছোটোবেলার স্মৃতি মনে পড়তেছে। পুরো ব্লগটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।